নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশিতে হাজির হলাম আপনাদের সঙ্গে মাটন কারির রেসিপি শেয়ার করার জন্য। চলুন দেখি কিভাবে রান্না করেছি। বাজার থেকে আনা মাটন প্রথমে রানিং ট্যাপ ওয়াটারে সুন্দরভাবে ধুয়ে নিলাম। এরপর ধুয়ে রাখা মাটনগুলো একটু চিপে চিপে জলটা পুরো ড্রেন আউট করে প্রেসার কুকারে ডাইরেক্ট দিয়ে দিলাম। ওর মধ্যে কিছুটা জল দিলাম, তারপর লিড আটকে ইন্ডাকশানে বসিয়ে 4টে সিটি দিয়ে নিলাম। এদিকে গ্যাস জ্বেলে নিয়েছি আর গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে নিয়েছি। কড়াটা একটু শুকনো করে নিয়েই তার উপরে সানফ্লাওয়ার অয়েল, তেল গরম হতেই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কেটে ধুয়ে রাখা চন্দ্রমুখী আলুগুলো ভাজতে দিলাম। এই সময় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, তারপর আদা পেঁয়াজ রসুনের পেস্ট 3 চামচ দিয়ে সুন্দরভাবে কষাতে লাগলাম। আলুগুলো ভাজাও হচ্ছে আবার কষাও হচ্ছে। আলু ভাজা কষা শেষ হলে সেদ্ধ করে রাখা মাটনগুলো হাতায় করে অল্প অল্প করে তুলে ওই কড়ার মধ্যে দিলাম। এই অবস্থায় মাটন স্টকটা কিন্তু প্রেসারের মধ্যেই থাকবে। হাতায় তুলতে যেয়ে অল্প স্টক ওর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু বাকি স্টকটা ওখানেই রাখা থাকবে। তারপর প্রয়োজনীয় লবণ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে টোটাল মাংস, আলু, মশলা একসঙ্গে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষতে হবে। হ্যাঁ বন্ধুরা, মাটন কারিটা খুব জমিয়ে রান্না করছি, একদম দারুণভাবে খাওয়া হবে। তারপর কষা কমপ্লিট হয়ে যেতেই মাটনের স্টকটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একদম ফ্রি অ্যান্ড ফেয়ারলি ওকে টকবক করে ফুটতে দিলাম। 5 মিনিট ফোটার পর কড়া থেকে ওটাকে আবার আমি প্রেসার কুকারের মধ্যে দিলাম এবং ইন্ডাকশানে এই অবস্থায় 2টো সিটি দিয়ে লিড খুললাম। ব্যাস, মাটন কারি রেডি। আমি একটা বড় বোলের মধ্যে খুব সাবধানে ঢেলে নিলাম আর দেখুন মাটন কারি কত সুন্দর দেখতে হয়েছে। মাটন লাভাররা তো এই দিয়ে 2 থালা ভাত ইজিলি খেয়ে নেবে।